আল্লাহ তাআলা জানায়া দেয়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু, তোমরা ইবাদত করো, রব্বাকুম, তোমাদের প্রতিপালকের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীগণদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুফাসসিরগণ এই উবুদু এটার ব্যাখ্যা করেন ওয়াহিদু। এই ওয়াহিদু বলতে আমরা বুঝি কুল্লু মা ওয়ারাদা বিহিল কুরআন মিনাল ইবাদাতি ফামা'নাহু তাওহীদ। কোরআন কারীমের মধ্যে যতবার এই ইবাদত শব্দটি এসেছে এর দ্বারা মূল উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা। কোরআন কারীমের মধ্যে যত জায়গায় ইবাদত শব্দটি এসেছে এর দ্বারা মূল উদ্দেশ্য হচ্ছে ওয়াহিদু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এর মুসলমান এই উম্মতের দল সন্তান বাবাকে ডাক দিয়া বলে, রে বাবা আমার, পরীক্ষায় যদি তুমি আমাকে ভালো ফল করাইতে চাও, ভালো যদি রেজাল্ট করাইতে চাও, দুইটা জিনিস আমাকে দাও। বাবা সন্তানকে ডাক দিয়া বলে, রে সন্তান, বলো বলো কোন দুইটা জিনিস তোমার চাই। সন্তান বাবাকে ডাক দিয়া বলে, রে বাবা আমার, এক নাম্বারে আমাকে প্রশ্নপত্রের গাইড কিনে দিবা, 2 নাম্বার প্রশ্নপত্র বুঝানোর জন্য আমাকে প্রাইভেট মাস্টার রেখে দিবা। বাবা সন্তানকে ডাক দিয়া বলে, রে সন্তান, দিলাম এই 2টা জিনিস আমি তোমাকে দিয়ে দিলাম। এরপরে সন্তান প্রশ্নপত্রের গাইড দেখে প্রাইভেট মাস্টারের কাছে বুঝে তারপর ভালো ফলাফল করে। ঠিক এমনি ভাবে আল্লাহ তাআলা যখন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠায়, আল্লাহ তাআলা এটা আগে থেকেই জানতেন মায়ের পেটে দীর্ঘ সময় চলে যাবে, এই সময়ের মাঝে আমরা মালিককে ভুলে যাব। বড় হতে জ্ঞান হতে দীর্ঘ সময়, লম্বা সময় চলে যাবে, এই সময়ের মধ্যে আমরা মালিককে ভুলে যাব। এইটা আল্লাহ আগে থেকেই জানতেন। এই জন্যই তো আমাদেরকে কোরআন নামক গেট দিয়ে দেয়। কোরআন বুঝি না, আল্লাহ তাআলা নবী পাঠিয়ে দিয়েছেন, নবীও আমরা পাই না, এই জন্য নবীর হাদিস রয়ে গেছে। আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, উলামা ইকরাম হলো রাসূলের ওয়ারিস। কিন্তু আফসোস, যদি আজকে লক্ষ্য করে দেখা যায়, আজকে উলামা ইকরামের কথা আসলে, মোল্লার কথা আসলে তারা বলে মোল্লার দৌড় নাকি মসজিদ পর্যন্ত। মোল্লার দৌড় পর্যন্ত কোন পর্যন্ত এটা আল্লাহ তাআলা ঠিক করেন। মোল্লার দৌড় তো শুধু মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় হলো আল্লাহ তাআলার রবের জান্নাত পর্যন্ত। চিল্লায় বলেন ঠিক কিনা? এর মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা জিন এবং মানুষকে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ইবাদত করার কথা শুধু মানুষকে আমি আল্লাহ তাআলা এখানে বলি নাই। আমি আল্লাহ তাআলা সূরাতুল বাকারার সর্বপ্রথম আদেশ, কোরআন কারীমের সর্বপ্রথম আদেশ আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয়, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা জানায়া দেয়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু, তোমরা ইবাদত করো, রব্বাকুম, তোমাদের প্রতিপালকের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীগণদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুফাসসিরগণ এই উবুদু এটার ব্যাখ্যা করেন ওয়াহিদু। এই ওয়াহিদু বলতে আমরা বুঝি কুল্লু মা ওয়ারাদা বিহিল কুরআন
মিনাল ইবাদাতি ফামা'নাহু তাওহীদ। কোরআন কারীমের মধ্যে যতবার এই ইবাদত শব্দটি এসেছে এর দ্বারা মূল উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা। কোরআন কারীমের মধ্যে যত জায়গায় ইবাদত শব্দটি এসেছে এর দ্বারা মূল উদ্দেশ্য হচ্ছে ওয়াহিদু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এর মুসলমান এই জন্য ইবাদত করতে হবে আল্লাহর। বনি ইসরাইলের একজন ব্যক্তি যে নাকি 500 বছর ইবাদত করেছে, আল্লাহ তাআলা তাকে 500 বছর হায়াত দান করলেন। এমন একজন ব্যক্তি দ্বীপের মাঝে, সমুদ্রের মাঝখানে একটা দ্বীপের মাঝে 500 বছর হায়াত পেয়ে সেখানে আল্লাহ তাআলার সিজদায় কাটায়। সেইখানে কোনো মানুষ নেই, কিভাবে তিনি সেখানে বাঁচলেন, কিভাবে ইবাদত করলেন, খুব লক্ষ্য করে বুঝেন। এই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে এমন একজন কবুলিয়াত ব্যক্তি, এমন একজন আল্লাহ তাআলা বলি। এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা সমুদ্রের মাঝখানে এমন একটি পানির নহর করে দেয় যেটা মিষ্টি পানির নহর। আল্লাহ তাআলা তো জানেন যে সমুদ্রের পানি নোনা, সে পানি সে পান করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা একটি সুন্দর করে একটি মিষ্টি পানির ব্যবস্থা করে দেয়। সে পানি খায় আর সে ইবাদত করে। শুধু পানির ব্যবস্থা করে নাই রে ভাই, আল্লাহ তাআলা পানির ব্যবস্থা শুধু করে না, আরেকটা ডালিম গাছের ব্যবস্থা করে দেয়। আল্লাহ তাআলা তার জন্য সুন্দর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দেয়। সে ডালিম খায়, পানি খায় এবং আল্লাহ তাআলার ইবাদত করে। এর যুবক আল্লাহর গোলাম, সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুলে বলতে থাকে, রে মালিক, ওরে দয়ার মালিক, আমার যদি মৃত্যু হয় আমার ইচ্ছা আমি যেন সিজদায় মৃত্যুবরণ করি। আয় আল্লাহ, আপনি যদি আমাকে মৃত্যু দেন তাহলে এমন মৃত্যু দিয়েন যাতে আমার সিজদা অবস্থায় মৃত্যু হয়। এর যুবক আল্লাহর গোলাম, এই দোয়া এমন একটা জিনিস, কোন বান্দা যদি নামাজের মধ্যে অভিনয় করে নামাজ কবুল হয় না। কোন বান্দা যদি নামাজের মধ্যে অভিনয় করে নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। কোন বান্দা যদি রোজা না রেখে রোজা রাখার অভিনয় করে আল্লাহর দরবারে রোজা কবুল হয় না। কিন্তু আল্লাহ তাআলার নবী শিখায় দেয়, রে উম্মত রে শুনে নাও, কোন ইবাদতের মধ্যে যদি কোন বান্দা অভিনয় করে সে ইবাদত কবুল হয় না, কিন্তু আমি নবী তোমাকে এমন একটা ইবাদত শিখায় দেই যে ইবাদত যদি তুমি অভিনয় করো তবুও কবুল হবে আল্লাহ তাআলার দরবারে। কোন সে ইবাদতের কথা নবী বলেন, দোয়া উমুকুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। যদি কোনো বান্দা দোয়ার মাঝে অভিনয় করে, কান্না আসে না তবুও যদি কান্নার অভিনয় করে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা কান্না করতে দেরি আমি আল্লাহ তাআলা চোখের পানি ফেলানোর সাথে সাথে গুনাহ মাফ করতে দেরি করি না। কোন বান্দা যদি দোয়ার মধ্যে অভিনয় করে চোখের পানি ফেলায়, দোয়ার মধ্যে কান্নার অভিনয় করে, আমি মালিককে ভয় করে যদি কান্না না আসলো কান্নার অভিনয় করে, নামাজে দাঁড়াইয়া অভিনয় করলে আমি আল্লাহ তাআলা নামাজ কবুল করি না। রোজা না রাখলে যদি রোজার অভিনয় করে আমি আল্লাহ তাআলা রোজা কবুল করি না। ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তাআলা যদি কোনো বান্দা দোয়ার মধ্যে অভিনয় করে চোখের পানি ফেলায়, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার চোখের পানি ফালাইতে দেরি আমি আল্লাহ তাআলা গুনাহ মাফ করতে দেরি করি না। এই জন্য সেই বনি ইসরায়েলের একজন আল্লাহর ওলি দ্বীপের মাঝখানে দুইটা হাত তুলে মালিককে বলে, রে মালিক আমার, আমি তো তোমার এক গুনাহগার বান্দা, আমি ইবাদতে লিপ্ত থাকি রে মালিক। আমার জীবনের একটা শেষ ইচ্ছা হলো, আমার যদি মৃত্যু হয় শেষ অবস্থায় আমাকে মৃত্যু দিও। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেয়, শেষ অবস্থায় তার মৃত্যু দেয়। এর যুবক আল্লাহর গোলাম, ঠিক কিয়ামতের দিন ওই বান্দাকে যখন আল্লাহ তাআলা উঠায়, এবার আল্লাহ তাআলা বিচারের ময়দানে ওই বান্দাকে ডাক দিয়া বলে, ওই বান্দাকে বিনা হিসেবে জান্নাত দাও, আমার দয়া মায়া দিয়ে ওই বান্দাকে জান্নাতে দিয়া দাও, ওই বান্দাকে জান্নাতে ঢুকায়া দাও।
এরপর যখন ফেরেশতা তাকে জান্নাতে নিয়ে যায়, ওই বান্দা ডাক দিয়া বলে, দাঁড়াও। ওরে দয়ার মালিক আমার, আপনি বললেন যে আপনার দয়া মায়া নিয়ে আমি জান্নাতে যাব। যদি আপনার দয়া মায়া নিয়ে আমাকে জান্নাতে যেতে হয়, তাহলে বলেন আমার 500 বছরের ইবাদত কই গেল? আল্লাহ তাআলা কোনো কথার উত্তর না দিয়ে ফেরেশতাকে আবার ডাক দিয়া বলে, ও ফেরেশতারা রে, যাও এই বান্দাকে আমার দয়া আর মায়া দিয়ে জান্নাতে ঢুকায়া দাও। ঠিক তেমনি ভাবে আবার ওই বান্দা বাধা প্রদান করে, ওরে দয়ার মালিক, তোমার দয়া মায়া দিয়ে যদি আমাকে জান্নাতে যেতে হয়, তাহলে আপনি বলেন আমার 500 বছরের ইবাদত কই গেল? আল্লাহ তাআলা এইবারও কোনো কথার উত্তর না দিয়ে বলে, ওরে ফেরেশতা, যাও যাও ওই বান্দাকে আমার দয়া মায়া দিয়ে জান্নাতে ঢুকায়া দাও। এইবার ওই বান্দা যখন বাধা প্রদান করে, আল্লাহ বলে, নিয়ে আসো ওই বান্দার বিচার আমি করব। এইবার যখন হিসাব নিকাশ নেওয়া শুরু করলো, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা আমার, তোমার হিসাব বলো, বলো কি ইবাদত নিয়ে তুমি এখানে আসছো? বান্দা ডাক দিয়া বলে, মালিক আমার 500 বছরের ইবাদত নিয়ে আমি হাজির হইলাম। 500 বছরের ইবাদত নিয়ে আমি আজকে দাঁড়াইছি, আমার বিচার করেন। এইবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা তুমি তো 500 বছরের ইবাদত নিয়ে হাজির হইছো, বলো বলো তোমাকে যে আমি একটি ডালিম গাছ দিছিলাম, মিষ্টি পানির ব্যবস্থা করে দিছিলাম, যে জায়গাতে কোনো মানুষ নাই, তুমি ইচ্ছা করলেও খানার ব্যবস্থা করতে পারতা না। আমি আল্লাহ তাআলা তোমাকে ওইখানে খানার ব্যবস্থা করে দিলাম। আজকে তুমি আমাকে ডালিম গাছের হিসাব দাও, সেই মিষ্টি পানির হিসাব দাও। এই 500 বছরের ইবাদত দিয়া কি তোমার ডালিম গাছ কেনা সম্ভব? ওই 500 বছরের ইবাদত দিয়া কি তোমার মিষ্টি পানির একটি নহর কেনা সম্ভব, বানানো সম্ভব? ওই বান্দা বলে, না না না। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দাঁড় করায় বলে, রে বান্দা, দুনিয়ার জমিনে কত নিয়ামত ভোগ করছো, আল্লাহ তাআলা তো জানায়া দেয়, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি আল্লাহ তোমার জন্য জমিনকে বানায়া দিছি বিছানা স্বরূপ, এমনকি আসমান তোমার জন্য বানায় দিছি ছাদ স্বরূপ। বান্দা, এত সুন্দর জমিন আমি তোমার জন্য প্রস্তুত করেছি, কত সুন্দর সুন্দর নিয়ামত তোমার জন্য আমি আল্লাহ তাআলা দান করলাম। এই প্রত্যেকটা নিয়ামত ভোগ করছো, এখন বান্দা তুমি হিসাব দাও। এর যুবক আল্লাহর গোলাম, ওই নিয়ামতের হিসাব দেওয়া আমার আপনার সম্ভব না। যদি আল্লাহ তাআলা কিয়ামতের দিন শুকরিয়া আদায় করতে বলে, কিসের শুকরিয়া? আল্লাহ তাআলা হাত দিচ্ছেন, হাতের শুকরিয়া আমি আপনি আদায় করতে পারবো না। আপনি লক্ষ্য করে দেখেন, এমন মানুষ আছে যার হাত নাই, পা নাই, আপনার আল্লাহ তাআলা হাত দিয়েছে। কিয়ামতের দিন যদি আমাকে আপনাকে ধরে, এরে বান্দা, কত বান্দাকে আমি হাত দেই নাই, পা দেই নাই, চক্ষু দেই নাই, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেই নাই, কিন্তু তুই তোরা পরের দিকে তাকায় দেখ, কোন জিনিস তোকে আমি বাদ দেই নাই, কিন্তু কোন ইবাদত নিয়ে তুই আমার সামনে হাজির হইছস? বিশ্বাস করেন, আমার আপনার কোনো জবাব দেওয়ার কোনো ফয়সালা থাকবে না। এই জন্য আমার আপনার ইবাদতে লিপ্ত হয়ে যাইতে হবে, আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত হতে হবে, এমন ইবাদত যে ইবাদত করলে আল্লাহ খুশি হয়। কিন্তু আজকে আমরা এমন ইবাদতে লিপ্ত আছি, দেখানো ইবাদত। আল্লাহ তাআলা বলেন, এই ইবাদত আমার দরবারে কবুল হবে না। এ বান্দা, তুমি এমন ইবাদত করো যে ইবাদতে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করো, মাইদুর রহম মজবুর রহম আই সৈয়দ আলম, दीदार दिखा तू नहीं आवाज सुना दो। এর যুবক আল্লাহর গোলাম, যারা মালিকের বড় আশিক, এরা তো শুধু বসে থাকে না, দেখবেন এদের 24 ঘন্টা মুখটা নড়ে জিকির করে। এরা তো খালি সময়ে বসে থাকে না। আল্লাহ ওয়ালাদের কোথায় পাইবেন? আল্লাহ ওয়ালারা থাকে চরমনায়ের ময়দানে, আল্লাহ ওয়ালারা থাকে উজানির ময়দানে, আল্লাহ ওয়ালারা থাকে ইস্তেমার ময়দানে, আল্লাহ ওয়ালারা থাকে বিভিন্ন মাহফিলে। আল্লাহ ওয়ালার নমুনা কিভাবে আপনি বুঝতে পারবেন? যারা বড় আল্লাহ তাআলার বড় আশিক,
এদেরকে আপনি লক্ষ্য করে দেখবেন, এদের করে ফজরের আগে দেখবেন গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। এরা কান্না করে তাহাজ্জুদ পড়ে, মালিক গুনাহ করে ফেলেছি, আমার মতো নাফরমান গোলাম কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই। গুনাহ করে করে চক্ষু নাপাক করেছি, দুইটা হাত নাপাক করে ফেলেছি রে মালিক। গুনাহ করতে করতে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নাপাক করে পালাইলাম। চাওয়ার মতো কোনো অবস্থা তোমার মালিকের কাছে নাই। আমার গুনার যদি হিসাব করা হয়, আমার গুনার চেয়ে এমন এক গুনাহ আমি করেছি যা পাহাড়, যদি পাহাড়ের সমান হিসাব করা হয় পাহাড়ের চাইতে বেশি। এই পরিমাণ গুনাহ করেছি রে মালিক, সাগর পরিমাণ গুনাহ করে ফেলেছি, আসমান পর্যন্ত ঠেকায় উঠছি গুনাহ করতে করতে রে মালিক। এইসব বলে ওই বান্দা কান্না করে আর মালিকের নিকট করতে হয়। এই জন্য মুসলমান, যদি আল্লাহ তাআলার ইবাদতে যদি পরিপূর্ণ লিপ্ত হয়ে যদি এই দোয়ার মাধ্যমে হতে পারো, আল্লাহ তাআলা জানায় দেয় অবাশশিরিল মুমিনিনা বিল জান্নাহ, ওই বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়া দাও, আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়া দিবেন। এই জন্য কোন বান্দা যদি দুনিয়াকে না বন্ধু বানাইয়া, আজকে যদি কোন বান্দা দুনিয়ার বাড়ি টাকা পয়সা নারীকে বন্ধু না বানাইয়া, যদি কোন বান্দা আখিরাতকে বন্ধু বানায় নেয়, যদি কোন বান্দা দাড়ি, আজকে যদি কোন বান্দা টাকা পয়সা নারীকে বন্ধু না বানাইয়া যদি নামাজকে বন্ধু বানায় নেয়, কবরকে বন্ধু বানায় নেয়, আল্লাহকে বন্ধু বানায় নেয়, আল্লাহ তাআলা ডাকিয়া বলে, ও ফেরেশতা দল যাও যাও, ওই বান্দাকে জানায়া দাও, সুসংবাদ দিয়া দাও, বাশশিরিল মুমিনিনা বিল জান্নাহ, ওই ব্যক্তিদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। এই জন্য আল্লাহর ওলিদের মতো চলতে হবে। যখনই চলবো রাস্তায় ঠোঁটে জিকির করতে থাকবো। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, সব সময় তার ঠোঁট নড়তে থাকতো। একদিন তিনি টয়লেটে গেলেন, টয়লেট থেকে বের হওয়ার পর তার ঠোঁট থেকে কেন যেন রক্ত পড়তেছে। খাদেম ডাকিয়া বলে, রে হুজুর, আপনার ঠোঁট থেকে রক্ত পড়ে কারণ কি? হুজুর ডাক দিয়া বলে, আর খাদেম তুমি বলিও না, আমি সব সময় আল্লাহ তাআলার জিকির করি, মুখটা এখন বন্ধ রাখতে পারি না, অটোমেটিকলি কেন যেন আল্লাহ তাআলার জিকির বের হয়ে যায়। টয়লেটে গেলে তো আল্লাহ তাআলার নাম বলা যায় না, এই জন্য চুপ থাকার চেষ্টা করলাম, কিন্তু আমার ঠোঁটগুলো এমন ভাবে নড়তেছে আমি চুপ করতে পারতেছি না। এই জন্য ঠোঁটে যখন কামড় দিলাম, এমন কামড় লেগেছে রক্ত পড়া বের হয়ে গেল। এরে মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য যদি জিকির বলা অন্তরকে বানাইতে পারো, জিকির করে যদি অন্তরকে জীবনকে সাজাইতে পারো, আল্লাহ তাআলার নবী বলেন জিকির তোমাকে এমন ইলমের দিকে নিয়ে যাবে, জিকির তোমাকে এমন ইবাদতের দিকে নিয়ে যাবে, যদি জিকির করে জীবন সাজাও, আল্লাহ তাআলা বলেন ওই জীবন ধন্য হয়ে যায়। এই জন্য মুসলমান, জিকির আমাদের জীবনে এমন ভাবে শুধু জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এমন নয়, বরং কোরআন থেকে তেলাওয়াত, এটাও জিকির। এই কোরআন এমন এক কোরআন, আল্লাহ তাআলা জানায় দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআন এমন এক কোরআন আমি আল্লাহ তাআলা দিলাম, যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এমন এক কোরআন আমি আল্লাহ তাআলা বান্দা তোমাদের জন্য পাঠিয়ে দিলাম। আজকে আল্লাহ তাআলা কোরআন পাঠাইলো, আফসোস আপনি লক্ষ্য করে দেখেন সবার বাড়িতে কোরআন আছে, কিন্তু পরে কয়জন হাফেজ সাহেব হাফেজ হয়েছে কিন্তু কোরআন ধরার সময় পায় না। আল্লাহর নবী বলেন, কোরআন ওই জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা নিয়ে জিকির করো, আমার নবীর উপর দরুদ পড়ো। নবী হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারান, কোন ব্যক্তি যদি আমার উপর একবার দরুদ পড়ে, আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য সব সময় জিকির আর আল্লাহ তাআলার নবীর উপর দুরূদ,
যদি কোনো বান্দা এইভাবে জীবন সাজাইতে পারে, তার জীবন জান্নাতের সুসংবাদ হয়ে যাবে। এরে মুসলমান, আল্লাহর গোলাম, লক্ষ্য করে দেখেন না আবু বকরের জিন্দেগির দিকে, ওমরের জিন্দেগির দিকে। আবু বকর আর ওমর এমন একজন সাহাবী যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিয়ে দিলেন। এমন জান্নাতের টিকিট প্রাপ্তওয়ালা ব্যক্তিরা নবী যখন জাহান্নামের বয়ান করতেন, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তো। অন্যান্য সাহাবীরা ডাকিয়া বলে, রে আবু বকর, ও ওমর, তোমরা কেন কান্না করো? আল্লাহ তোমাদের তো জান্নাতের টিকিট দিয়ে দিচ্ছে। কিন্তু আফসোস, তারা আফসোস করে বলে, রে মুসলমান ও সাহাবীরা, শোনো শোনো শোনো, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিছে, কিন্তু যদি আজকে মালিকের ভয় অন্তর থেকে দূর করে দেয়, আল্লাহ তাআলা জান্নাত ছিনিয়ে নিতে দেরি করবে না। এই জন্য জিকির করব, নামাজ পড়ব, নবীর উপর দুরূদ করব, একমাত্র আল্লাহ তাআলার আদেশ মেনে। আল্লাহ তাআলাকে ভয় করে কোন বান্দা যদি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার ভয় যদি অন্তরে আনতে পারে, আল্লাহ তাআলা বলেন এই উপকার আমি আল্লাহ তাআলা অনেকগুলো পুরস্কার দিব। তার মধ্যে সবচেয়ে বড় পুরস্কার হলো, কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের সব গুনাহ খাতাকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার ভয় যদি তোমার অন্তরে থাকে, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ খাতাকে মাফ করে দিব। আল্লাহ তাআলা শুধু এটা বলে ক্ষান্ত করে নাই, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ভয় করে, এক সুন্দরী রূপসী নারী যদি আমার সামনে এসে বলে, আমার সাথে আপনি জিনা করেন, অপকর্ম করেন, ব্যভিচার করেন, ওই সময় যদি আমি আপনি বলি ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করব। কিয়ামতের ময়দানে যখন সূর্য মাথার নিকটে চলে আসবে, আমি আল্লাহ তাআলাকে ভয় করে ওই নারীর সাথে ওই বান্দা ব্যভিচার করে নাই, জিনা করে নাই, অপকর্ম করে নাই, এই জন্য আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ছায়া দান করব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আমার, আল্লাহ এমন এক মালিক, যদি আল্লাহ তাআলার ভয় অন্তরে আনেন, কেমনে আনবেন? প্রথমে জবানের হেফাজত। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা, এরে মুসলমান, সর্বদা সত্য কথা বলো। কেন বলবা? এই জবানের হেফাজত তুমি কেন করবা? সত্য কথা তুমি কেন বলবা? কারণ এই জবান এমন একটা জিনিস, এই জবানের একটা কথার দ্বারা একজন ফাঁসির কাষ্ঠের আসামি নির্দোষ হয়ে যায়, আবার এই জবানের একটা কথার দ্বারা একজন নির্দোষ মানুষ ফাঁসির কাষ্ঠের আসামি হয়ে যায়। এই জবানের একটা কথার দ্বারা অন্যের মেয়ে নিজের স্ত্রী হয়ে যায়, আবার এই জবানের একটা কথার দ্বারা নিজের স্ত্রী তালাক হয়ে যায়। এই জবানের দ্বারাই পরিচয় হয় তুমি বড় ভালো, আবার এই জবানের দ্বারাই পরিচয় হয় তুমি বড় খারাপ। এই জন্য জবানের হেফাজত করা আমার তোমার অনেক দরকার। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা, সর্বদা সত্য কথা বলো। আল্লাহ তাআলা বলেন, হে মুসলমান, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। বনি ইসরাইলের একজন ব্যক্তি আল্লাহ তাআলার ভয় এমন ভাবে অন্তরে আনে, সারা জীবন গুনাহ করে করে জীবন কাটাইছে, গুনাহ করে করে জীবন কাটাইলো রে এমন একজন বান্দা, গুনাহ করতে করতে জীবন কাটাইছে, এমন একটা জিন্দেগি নাই, নেক আমল করেছে, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ তাআলার ভয় এমন ভেতরে এসেছে, তার মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ তাআলার ভয় তার ভেতরে পরিপূর্ণ ঢুকে যায়, মালিকের ভয় পরিপূর্ণ ঢুকে যায়। এই জন্য ওই ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে সন্তানদেরকে ডাকতে বলে, সন্তান, আমি একটা ওসিয়ত তোমাদেরকে করে যাই, আমি মৃত্যুর পর আমাকে কবর না দিয়া আমার লাশটাকে তোমরা আগুনে পোড়াইয়া দিবা, আগুনে পোড়াইয়া দিয়া ছাইগুলোকে দুইটা ভাগে বিভক্ত করবা, একটা ভাগ পানিতে ভাসাইয়া দিবা, আর একটা ভাগ বাতাসে উড়াইয়া দিবা। দুইটা ভাগ করার পর আমাকে আর আল্লাহ তাআলা খুঁজে পাবে না। কিন্তু আল্লাহ তাআলা তো সব পারে। ওই বান্দার যখন মৃত্যু হয়ে যায়, সন্তানগুলো ওসিয়ত অনুযায়ী বাবার লাশকে আগুনে পুড়াইয়া দেয়। বাবার লাশকে আগুনের পুড়াই দেওয়ার পর দুইটা ভাগে ভাগ করে ছাইগুলোকে, একটা ভাগ বাতাসে উড়াইয়া দেয়, আরেকটা ভাগ পানিতে ভাসাইয়া দেয়। কিন্তু আল্লাহ তাআলা এই পানিতে ভাসাই দেওয়ার পর
আল্লাহ তাআলা পানিকে অর্ডার করে, এর পানি ছাইগুলোকে একত্রিত করে দাও। বাতাসকে অর্ডার করে, রে বাতাস তুমিও ছাইগুলোকে একত্রিত করে দাও। এইবার ওই বান্দাকে ডাক দিয়া বলে, রে বান্দা, পরিপূর্ণ মানুষ বানানোর পর আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে বান্দা তুমি এমনটা কেন করলাম? এইবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে বান্দা বলো এমনটা তুমি কেন করলা? এইবার আল্লাহ তাআলার ওই বান্দা ডাক দিয়া বলে, রে মালিক, জীবনে কোনোদিন তুমি মালিককে আল্লাহ বলে ডাক দেই নাই। গুনাহ করতে করতে জীবনকে পার করেছি রে মালিক, একটা বার তুমি মালিককে আল্লাহ বলে ডাক দেই নাই। সারা জীবন গুনাহ আর নাফরমান করছি, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে তোমার ভয় আমার ভেতরে এমন ভাবে ঢুকেছে, যে কারণে আমি বান্দা সন্তানদেরকে এইভাবে আদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে বান্দা আমার, তুমি বান্দার ভেতরে যেহেতু শেষ সময় আমার মালিকের ভয় ঢুকে গেছে, আমি আল্লাহ তাআলার ভয় ঢুকে গেছে, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे तुझको दूर कर, या इलाही मुझसे तुझको एक नजर। এই জন্য বান্দারে আমার, আমি আল্লাহ তাআলা তোমাকে জানায় দেই, মৃত্যুর আগ মুহূর্তে যেহেতু তোমার ভেতরে আমি আল্লাহ তাআলার ভয় এসেছে, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিলাম।